আজকের এই রেসিপিটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকবেন। এটা বানানো যেমন সহজ, এটা খেতে কিন্তু দারুণ মজার। বাড়িতে কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। সকালের জলখাবারে, বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যের স্ন্যাক্সে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো হয়। এটা বানিয়েও নেওয়া যায় খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকের এই রেসিপিটার বিশেষ কিছু নাম নেই। আমি রেসিপিটার নাম দিয়েছি নারকেল দিয়ে সুজির বড়া। নাম না থাকলেও রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি করব না, তাড়াতাড়ি শুরু করে দিই আজকের এই সুন্দর রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল। সেখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়ানো। এটা ওজনে 100 গ্রাম মতো হবে। আর নিয়ে নিচ্ছি 1/2 বাটি পরিমাণ চিনি এবং 1 বাটি পরিমাণ সুজি। সুজি আর নারকেলের পরিমাণটা কিন্তু একই রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। দেখুন, আমি এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিচ্ছি, যাতে করে সমস্ত নারকেল এবং সুজিটা একসাথে মিক্সড হয়ে যায় এবং সেই সাথে সুজিটাও যাতে ভালো করে মিশে যায়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর চলে এসেছি। দেখুন সুজিটা আমার কতটা ভিজে গেছে এবং যে জলটা দিয়ে মেখেছিলাম জলটা কিন্তু সবটাই সুজির সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আরও একটু ভালো করে মেখে নেব। এতে করে সুজির যে দানা দানা ভাবটা সেটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য অল্প একটু সাদা তেল। দেখুন, তেলের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি লাগবে না, একদম হালকা তেলে এটাকে আমি ভাজবো। তেল কম দেওয়ার জন্যে এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব হেলদি হবে। তেল গরম হয়ে এলে এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে হাতের সাহায্যে নিয়ে ঠিক এইভাবে তাওয়ার ওপর স্প্রেড করে করে দিয়ে দেব। ঠিক পড়ার মতো করে দিয়ে দেব, একটু পাতলা পাতলা করে দেব যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। এভাবে আমি 5-6টা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 একটুখানি কুক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। মিনিট 5 পর চলে এলাম। দেখুন, উপর থেকে সুজিগুলো কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে আর বড়াগুলোর একটা পিঠ কিন্তু এইরকম একটা ব্রাউন কালার চলে এসছে। এইরকম ব্রাউন করেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এগুলোকে করতে হবে। সমস্ত বড়াগুলোকে উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে এসেছি। দেখুন, উল্টো পিঠগুলোও কিন্তু অল্প অল্প কালার চলে এসছে। আমার বড়াগুলো কিন্তু 80% মতো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটুখানি ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নেব, যাতে বড়াগুলো আরও বেশি করে ক্রিস্পি হয়ে যায়। এইভাবে আরও 5 মিনিট মতো কুক করে নেওয়ার পর আমি একটা পাত্রে বড়াগুলোকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে প্রত্যেকটা বড়ার গায়ে। এই রকম ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নারকেল দিয়ে সুজির বড়া। এটা টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। দেখুন কত সুন্দরভাবে আমার বড়াগুলো তৈরি হয়েছে।
এবং ভেতর থেকেও কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে কুক হয়েছে। তাহলে দেখলেন তো, বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু এরকম সুন্দর একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনারা সকালের জলখাবারে বা সন্ধ্যের স্ন্যাক্সে বা বাচ্চাদের স্কুলের টিফিনের তাড়াহুড়োতে খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ভালো ভালো রেসিপি আপনার নোটিফিকেশানে সবার আগে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।